নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে ফুলে ডালে তৈরি করে দেখাবো। ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে এই রেসিপিটা যদি বাড়িতে আপনারা একবার তৈরি করেন। তো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করব তা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছিলাম। তো ফুলকপিটাও ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমার 100 গ্রাম মটর ডাল রয়েছে। তো ডালটা ভালো করে ধুয়ে 3-4 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর এটাকে জল ঝরিয়ে বেটে নিতে হবে। তো এখানে আমি ডালটা বেটে গ্রেট করে রাখা ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা গুঁড়ো মশলা। এতে রয়েছে গোলমরিচ, ধনে, জিরে, লবঙ্গ, এলাচ। শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি প্রায় 2 চামচ মতো। এবার এর মধ্যে দেব 1 চামচ চাট মশলা আর দেব হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন ও চিনি। এবার এটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব এগুলো ভাজতে। তো ভাজার জন্য এখানে আমি ওভেনে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে হাতের মধ্যে অল্প অল্প করে এই ফুলের ডালে মাখাটা নিয়ে এইভাবে হাতের মধ্যে শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো তেলের মধ্যে এইভাবে দিয়ে একদম লো ফ্লেমে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে লাল করে ভেজে নেবার পর এগুলোকে এবার তুলে নিতে হবে। তো এখানে আমি একইভাবে বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এটিকে কিন্তু আপনারা একদম কম আঁচে কিন্তু ভাজবেন, না হলে কিন্তু ভিতরে ভাজা হবে না। তো এটিকে আপনারা চা কিংবা কফির সঙ্গে গরম গরম পরিবেশন করুন, খুবই ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।